এই হচ্ছে পায়রাটা, নিচে বাজির পায়রাটা। এবার আপনাদের বাজি দেখাবো, দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আমার পায়রার পোষার জন্য একটা ঘর বানিয়েছি। প্রথমে সেটা দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ডে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমার পায়রা পোষার ঘর। এর মধ্যে আমি যত পায়রা রেখেছি, আগে আমার পায়রাগুলো ঘরের মধ্যে রাখতাম, চিলেকোঠা ঘরে। এখন সেটা সরিয়ে দিয়ে ওদের জন্য পার্সোনাল একটা ঘর বানিয়ে দিয়েছি। তো প্রথমে ঘরটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে বাইরে থেকে লুক ঘরটা, উপরে কর্কেট দেওয়া। এই হচ্ছে আমার সেই পুরনো খাঁচাটা, মানে নতুন খাঁচাটা, যেটা আমি এইবারে পায়রা পুষে রেখেছি। এই হচ্ছে ঘরের স্ট্রাকচার। ঘরটা ভালো করে দেখায় আপনাদের ঘুরে। চারিদিকে টিন দিয়ে করেছি, টিন আর বাঁশের ঘর। এদিকে নেট দেওয়া আছে। এটা রিং লাইট আমার মোবাইল স্ট্যান্ডের জন্য। এই চার্জারের জন্য একটা পয়েন্টও করা রয়েছে। আর এখানে আমার দুটো পায়রা ছেড়ে রাখা আছে জোড়া দেওয়ার জন্য। আর ওটা গ্রিড এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তো গ্রিড সম্পূর্ণ ভিডিও আসছে আপনাদের ভিডিওতে। আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সাজেশন আপনারা পেয়ে যাবেন পায়রার গ্রিডের জন্য কী কী দরকার, যেগুলো হাতের কাছে সবসময় পাবেন। ফার্স্টে এক জোড়া শক করুন, একটা পিলং নর। আর ওর সাথে জোড়া দেওয়ার জন্য এই পিলং মাদাটা আমি কালেকশন করে নিয়ে এসেছি। পায়ে জোড়া শক করুন। এই নটটার গুণাগুণ হচ্ছে খুব সুন্দর বাজি আর অনেকক্ষণ ফ্লাইং টাইম। এই জোড়াটা কেমন হয়েছে একটু দেখে বলুন আমাদেরকে, কমেন্টে অবশ্যই জানাবেন। এই দুজনের নিচের থেকে বাজি, নটটার উপরে বাজি আর মাদাটার নিচের থেকে বাজি। আর 3.5 ঘন্টা 4 ঘন্টা করে উড়ন এদের। নটটার 5 ঘন্টা প্লাস উড়ন আমি দেখেছি। এই এক জোড়া। এই এক জোড়া শক করুন, একটা মুশকি নর, একটা শ্বেত মাদা। এদের কাছে বাচ্চা তুলাতে দিয়েছি, এদের ডিমের না, অন্য পায়রার ডিম। তাই এই নটটারও নিচের থেকে বাজি আর মাদাটা প্লেন উড়ন। এই এক জোড়া। এই একটা পায়রা শক করুন, এটা কালশিরা মাদি। এর জোড়াটা আগের দিন হারিয়ে গেছে, তবে মাদিটা আপাতত সিঙ্গেলই রয়েছে। আর এইখানে দেখুন একটা পিলং পায়রা। এই পায়রা বাচ্চা পায়রা, জানি না কেমন হবে, সবে পাখা ছেড়েছি, এখনও তৈরি করা দেরি রয়েছে। এখানে একটা লাল ছাতি মাদা রয়েছে। এই পায়রাটা সিঙ্গেল রয়েছে। আমার মাদা পায়রা 4টে মাদা সিঙ্গেল রয়েছে এখনও পর্যন্ত। এদের নট ঠিকঠাক না পেলে জোড়া দেওয়া যাচ্ছে না। এখানেও আর একটা মাদা সিঙ্গেল রয়েছে। এই পায়রাটার সমস্ত পরই কাটা ছিল, আমি তুলে দিয়েছি, সব নতুন পর উঠছে। আর এই একটা মাদা এক্ষুনি কাছে আপনাদের দেখা থেকে বেরিয়ে গেছিলো, এই জাগ মাদা আর এই সবুজ নট। এই এক জায়গায় এদের কাছে বাচ্চা তুলাচ্ছে, 2-3 দিনের মধ্যে বাচ্চা উঠে যাবে।
বাচ্চা উঠলে আপনার আপডেট দেব। আর যেটা বলছিলাম আমি, আর যে পায়রা দুটো কালেকশন করার আছে সেটা সেই দুটোকে দেখাই। যেটা থাম্বনেইলে একটা দেখেছেন সেটা হচ্ছে এই নটটা, আমার খুব প্রিয় একটা পায়রা। এই পায়রাটার বয়স একটু বেশি কিন্তু খুব সুন্দর পায়রা, আসল পুরাতন যাদের মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা এটা। এর জন্য জোড়া খুঁজছি, জোড়া একটু পায়ে মোজা চালা জোড়া ছাড়া দেবো না, পায়ে লোমালা জোড়াই আমি দেবো, ওর জন্য একে সিঙ্গেল করে দেখা আছে। আর একটা পায়রা কালেকশন করে এনেছি, এটা দেখুন দেখে কেমন মনে হচ্ছে বলুন। এই একটা পায়রা নতুন কালেকশনের, এই দেখুন এরও খুব বড় বড় মোজা পায়। তো পায়রাগুলো একে একে ছেড়ে দিয়ে আপনারা দেখুন। যা যা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পায়রা আমি কালেকশন করছি, আর যত নতুন নতুন পায়রা নিয়ে আসবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা বলবেন, দেখবেন কেমন লাগছে আমার কালেকশানটা কেমন। আর আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।